ওং নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। গীতার বাণী জীবনের চলার পথে সঠিক দিশা দেখায়। গীতায় শ্রীকৃষ্ণের দেওয়া পরামর্শ আজও আমাদের জীবনে সমান প্রযোজ্য। আজ আমরা আলোচনা করব গীতায় মানুষের ব্যর্থতার কারণ হিসেবে কি বলেছেন শ্রীকৃষ্ণ। ঠিক কখন একজন মানুষের জীবনে অধঃপতন শুরু হয়। মহাভারতে অর্জুনকে নিজের বন্ধুর স্থান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাই গীতার বাণী হল একজন বন্ধুকে দেওয়া আরেক বন্ধুর জীবনের জরুরি পরামর্শ। গীতা তাই নিছক কোনো ধর্মগ্রন্থ নয়, গীতা আমাদের চলার পথের পাথেয়, যা জীবনের সব দুঃখে কষ্টে সমস্যায় আমাদের সঠিক পথ দেখায়। জীবনে কোন পরিস্থিতিতে কি করা উচিত এবং কি করা উচিত নয়, সেই বিষয়টি বন্ধুর মতো সহজ করে বোঝানো আছে গীতায়। ভগবদ্গীতা 18টি অধ্যায় এবং 700টি শ্লোকের মধ্যে সংগৃহীত। এগুলো কঠিন সংস্কৃত ভাষায় রচিত, তাই সকলের পক্ষে গ্রন্থটি পড়া সম্ভবপর নয়। তাই এই ভিডিওটির মাধ্যমে বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি শ্লোক সহজ বাংলা ভাষায় বর্ণনা করব। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অস্ত্র ত্যাগ করে যুদ্ধ করতে অস্বীকার করেন তৃতীয় পাণ্ডব অর্জুন। নিজের আপনজনদের উপর তিনি কিভাবে অস্ত্র চালাবেন সেই প্রশ্নই তোলেন। এর উত্তরে অর্জুনকে তার কর্তব্য মনে করিয়ে দিয়ে জীবনে চলার পরম জ্ঞানের বাণী শোনালেন শ্রীকৃষ্ণ। গীতা আমাদেরকে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দেয়। এত হাজার হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একই রকম উপযোগী। শ্রীকৃষ্ণ বলেন, মনুষ্য মাত্রেই কর্ম করা উচিত, কিন্তু কর্মের ফলাফলের প্রতি কোনো আসক্তি রাখা উচিত নয়। কর্তব্য পালনের মধ্যে সার্থকতা, ফলের প্রতি আসক্তি থেকে মুক্ত হওয়া গুরুত্বপূর্ণ। আত্মা কখনো জন্মায় না বা মরে না, শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। মৃত্যু শুধু আত্মার এক শরীর থেকে অন্য শরীরে গমন। শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি ও আত্মসমর্পণই মুক্তির পথ। যখন একজন ব্যক্তি ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি প্রকাশ করেন, তখন সে মোক্ষ লাভ করেন। মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণের মাধ্যমে আত্মজ্ঞান অর্জন করা সম্ভব। নিয়মিত ধ্যানের মাধ্যমে একজন ব্যক্তি শান্তি এবং আধ্যাত্মিক সমৃদ্ধি লাভ করেন। সুখ দুঃখ, লাভ লোকসান, সাফল্য ব্যর্থতার মধ্যে সমভাব ধরে রাখা উচিত। জীবনের সব পরিস্থিতিতে সমদৃষ্টিতে থাকা এবং নিজের মানসিক শান্তি বজায় রাখাই প্রকৃত জ্ঞান। প্রকৃত জ্ঞান হল আত্মাকে চিনতে পারা এবং জানতে পারা যে আত্মা বিশ্ব চেতনার অংশ। এই জ্ঞান আত্মসাক্ষাৎকারে পৌঁছায়, যা মুক্তির পথ। সার্বিকভাবে শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রীকৃষ্ণের মাধ্যমে কর্ম, ভক্তি, জ্ঞান ও ধ্যানের পথের মাধ্যমে জীবনের সঠিক পথে চলা, মানসিক শান্তি, মুক্তিলাভ এবং ঈশ্বরের সাথে একাত্ম হওয়ার গুরুত্ব শেখায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা মানুষকে তার জীবদ্দশায় এবং মৃত্যুর পরের অবস্থা সম্পর্কেও উপদেশ দেয়। গীতা হলো জীবনের শ্রেষ্ঠ দর্শন। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করে উন্নতির চরম শিখরে পৌঁছানো যায়। গীতায় সাফল্যের পথ দেখানোর পাশাপাশি ব্যর্থতার কারণও বিচার করেছেন শ্রীকৃষ্ণ। কেন মানুষ অনেক সময় অধঃপতনের দিকে এগিয়ে যায়, সেই বিষয়েও তিনি জানিয়েছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের অধঃপতন তখনই শুরু হয় যখন তিনি নিজের পরিবারকে উপেক্ষা করে অপরিচিত বা স্বল্প পরিচিত কারোর পরামর্শ গ্রহণ করেন। গীতায় বলা হয়েছে যে কাউকে প্রতারণা করলে তার ফল আপনাকে পেতেই হবে। যে মুহূর্ত থেকে আপনি প্রতারণার পথ নিলেন, সেই মুহূর্তে আপনার ধ্বংসের দরজা খুলে গেল। আপনি যত কুশলী খেলোয়াড় হন না কেন, প্রতারণার আশ্রয় নিলে তার ফল ভালো হয় না। নিজের কর্মফলের হাত থেকে কেউ রক্ষা পায় না। যে কাজ আপনি করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। নিজের কাজের পথে কারো সাহায্য ও সমর্থন না পেলে ভেঙে পড়বেন না। আপনাকে কেউ সমর্থন করুক বা নাই করুক, আপনি যদি নিজের জায়গায় ঠিক থাকেন, তাহলে ঈশ্বরের সমর্থন আপনি অবশ্যই পাবেন। আপনার উপর হওয়া অন্যায় যদি আপনি হাসি মুখে সহ্য করতে পারেন, তাহলে সেই অন্যায়ের প্রতিশোধ ভগবান নিজেই নেবেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষের কখনোই উদ্ধত হওয়া উচিত নয়। অহংকারী মানুষের পতনের কারণ।
অহংকার থেকে আমরা অনেক সময় এমন কাজ করে ফেলি যা আমাদের করা উচিত নয়, তাই অহংকার অবশ্যই পরিত্যাগ করা উচিত। শ্রীমদ্ ভগবদ্গীতা আসলে দুই বন্ধুর কথোপকথন। এক বিরাট সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে সখা অর্জুনের মনের সংশয় দূর করেছেন শ্রীকৃষ্ণ। জীবনে চলার সঠিক পথ দেখিয়েছেন তিনি। গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন। প্রতিটি মানুষের জীবনে চলার পথ ঠিক কেমন হওয়া উচিত তার দিশা গীতার মাধ্যমে সবাইকে দেখিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার পাতায় ধর্ম, কর্ম ও প্রেমের শিক্ষা দেয়া হয়েছে। গীতার বাণী শুধু আমাদের জীবদ্দশায় নয়, মৃত্যু পরবর্তী সময়েও সমান গুরুত্বপূর্ণ। কারণ গীতা শুধু এক জন্মের কথা বলে না, গীতা চিরন্তন আত্মার কথা বলে, যে আত্মার কোনো লয় নেই, ক্ষয় নেই। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে মনের প্রবল সংশয়ের দোলাচলে পড়েন তৃতীয় পাণ্ডব অর্জুন। নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না বলে অস্ত্র নামিয়ে রাখেন তিনি। সেই সময় তাকে জীবনের স্বরূপ চেনান ও কর্তব্য কর্মের জ্ঞান দেন শ্রীকৃষ্ণ। গীতায় আমাদের সকল সমস্যার সমাধান পাওয়া যায়। বলা হয়ে থাকে আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় পাওয়া যাবে না। গীতায় শ্রীকৃষ্ণ দুটি কাজের কথা বলেছেন। এই দুই কাজ জীবনে করে যেতে পারলে সব সাফল্য লাভ করা সম্ভব। এই দুই কাজ সঠিকভাবে করলে মনের সব ইচ্ছা পূরণ হয়। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, হে অর্জুন, মানুষ জীবনে যা চায় তাই অর্জন করতে পারে যদি নিজের লক্ষ্যের কথা শয়নে স্বপনে অবিরাম সে ভাবতে থাকে। নিজের ওপর বিশ্বাস রেখে নিজের লক্ষ্য স্থির রেখে সঠিকভাবে চেষ্টা করলে সাফল্য লাভ করা অবশ্যই যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে আমাদের সবথেকে বড় অনুপ্রেরণা হলো আমাদের চিন্তা ভাবনা। তাই বড় কিছু চিন্তা করুন এবং মনকে সবসময় বলুন যে আমি পারবই। শ্রীকৃষ্ণ বলেছেন, খুব রাগ হয়ে গেলে তখন একটু থামুন। রাগের মাথায় কোনো কথা বলবেন না বা কোনো কাজ করবেন না। ভুল করলে নিজের মাথা নত করে তা মেনে নিন। তাহলেই এই পৃথিবীর সব সমস্যার সমাধান হওয়া সম্ভব। গীতায় বলা হয়েছে যে যারা আপনাকে কষ্ট দেবে তারা অবশ্যই কষ্ট পাবে। আপনি সৌভাগ্যশালী হলে সেই ব্যক্তির শাস্তি পাওয়ার দৃশ্য আপনি নিজের চোখে দেখতে পারবেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন কোনো ব্যক্তির প্রয়োজন বদলে যায় তখন তার ব্যবহার ও কথাবার্তাও বদলে যায়। শ্রীকৃষ্ণের বাণী অনুসারে পরিবর্তনই হলো এই জগতের একমাত্র সত্য। এই পৃথিবী সতত পরিবর্তনশীল। তুমি মৃত্যু সম্পর্কে যা ভাবো তা আসলে জীবন। তাই আত্মচিন্তা ত্যাগ করো, ছোট বড় আপন পরের ভেদাভেদ নিজের মাথা থেকে সরিয়ে দাও। তাহলেই এই জগৎ তোমার আর তুমিও সারা দুনিয়ার। বন্ধুরা, জীবনে কোনো সমস্যায় পড়ুন বা নাই বা পড়ুন, গীতা অবশ্যই পড়বেন। তাহলে আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আপনার আপনজনদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আর যদি এই চ্যানেলে আপনি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।